হরে কৃষ্ণ। প্রিয় কৃষ্ণ ভক্তবৃন্দ, আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আজও আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আরও নতুন একটি শিক্ষণীয় কাহিনী আপনাদের শ্রবণ করানোর উদ্দেশ্যে। তো আসুন শ্রবণ করা যাক। রাধে রাধে। এক জাহাজের ক্যাপ্টেন অনেকদিন চাকরি করার পর তিনি অবসর গ্রহণ করলেন, কিন্তু জীবন চালানোর জন্য তাকে কিছু একটা করতে হবে। তো জাহাজের ক্যাপ্টেন চাকরি থেকে অবসর গ্রহণের পর একটা ছোট বোট কিনে তাতে করে যাত্রীদের একটি নিকটবর্তী দ্বীপে বেড়াতে নিয়ে যাবার ব্যবসা শুরু করলেন। একদিন তার বোটটি কিছু যুবক ভাড়া নিল। যাত্রা শুরু করার আগে ক্যাপ্টেন ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনায় বসলেন। ক্যাপ্টেন ঈশ্বরকে বলতে লাগলেন, হে প্রভু, যেন ভালোভাবে এদেরকে ঘুরিয়ে আনতে পারি। তুমি সর্বদা আমার পাশে থেকো প্রভু। যুবকরা এটা দেখে হাসাহাসি করতে লাগলো, কারণ দিনটা ছিল সুন্দর আর সমুদ্রও ছিল শান্ত, তো কোনো ভয়েরই বিষয় নেই। তারপরও ক্যাপ্টেন ঈশ্বরকে ডাকছেন। এই দেখে যুবকরা অনেক হাসি তামাশা করতে লাগলো ক্যাপ্টেনকে নিয়ে, কিন্তু ক্যাপ্টেন কিছুই বলল না। বোটটি চলতে শুরু করলো। হঠাৎ মাঝ সমুদ্রে প্রবল ঝড় বৃষ্টি শুরু হলো। বোটটি অসম্ভব দুলতে শুরু করলো। ভীত যাত্রীরা ক্যাপ্টেনের কাছে এসে বলল, আসুন, আমাদের সাথে আসুন, আমরা একসঙ্গে ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তিনি যেন এই বিপদ থেকে আমাদের উত্তীর্ণ করে দেন। ক্যাপ্টেন উত্তরে তখন বললেন, যখন সমুদ্র শান্ত ছিল তখন আমি প্রার্থনা করেছি, এখন আমার কাজ হলো বোটটি যাতে না ডোবে তার বন্দোবস্ত করা। এই ছোট্ট কাহিনীটির শিক্ষণীয় বিষয় এটাই যে আমরা যদি আমাদের সুখের দিনে ভগবানকে না ডাকি তবে হয়তো বিপদের দিনে তাকে আমরা কাছে পাবো না। তাই সর্বদা ভগবানকে স্মরণ করা উচিত, সে হোক না সুখের দিনে। শুধু দুঃখের দিনেই কি ভগবানকে ডাকা উচিত? সুখের দিনে না ডাকলে কেউ কি দুঃখের দিনে এসে আপনার পাশে দাঁড়াবে? কখনোই দাঁড়াবে না। তাই সর্বদা ভগবানকে স্মরণ করুন, তার নাম করুন, দেখবেন সুখে দুঃখে সর্বদা তিনি আপনার পাশেই থাকবেন। সর্বদা ভগবানকে আমরা কাছে পাবো। রাধে রাধে। এই ছোট্ট কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং এরকম আরও নিত্য নতুন কাহিনী শ্রবণ করার উদ্দেশ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।